আসসালামু আলাইকুম। পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষাগুলো শেষ হয়ে যাচ্ছে মোটামুটি ডিসেম্বর জানুয়ারির মাঝেই মোটামুটি সবগুলো পরীক্ষা শেষ। হয়তোবা অল্প হাতে গোনা কিছু পরীক্ষা থেকে যাবে এরপরের জন্য, কিন্তু এর মাঝে অনেকেরই হয়তোবা এই ডিসিশনটা নেওয়া শেষ যে আমি এই ইউনিভার্সিটিতে চান্স পেলেই যাব, বা এই ইউনিভার্সিটিগুলোতে যদি আমার না হয় তাহলে আমাকে বিকল্প অপশন ভাবতে হবে, কিংবা আমার ফ্যামিলি ফিক্স করে রাখছে যে আমাকে এর বাইরে যেতে দিবে না, বা এর বাইরের সাবজেক্ট হলে আমি পড়বো না, আমি আমার সাবজেক্টের জন্য চুজ করব। সো তাদের মাথায় যে জিনিসটা কাজ করতেছে সেটা হচ্ছে অপশন, যে আমি অপশন কি কি আছে। হ্যাঁ, এই অপশনের কথা যখনই আসে তখনই আমাদের মাথায় কিন্তু পাবলিকের পরেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কথা আসে। যদি আমাদের সেই ক্যাপাবিলিটি থাকে যে আমরা প্রাইভেটের কস্টিংটা বেয়ার করতে পারবো, যেটা বাংলাদেশে বর্তমানে মোটামুটি অনেক অনেক ফ্যামিলিরই আছে, যারা মোটামুটি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা এই টাইপের ফ্যামিলি, বা মোটামুটি পড়ালেখার প্রতি অনেক বেশি প্যাশনেট ফ্যামিলি থেকে বিলং করতেছে, এদের ক্ষেত্রে দেখা যায় কি কোনো না কোনো একটা ব্যবস্থা করে, অনেক কষ্ট করে, অনেক কিছু করেই এখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে বাবা মারা ছেলে মেয়েদেরকে ভর্তি করে, এই জন্য যে তার ছেলে মেয়ের একটা ভালো ভবিষ্যৎ আসবে। সো এই অপশন চিন্তা করতে গেলে আমাদের সর্বপ্রথম প্রাইভেট ইউনিভার্সিটিতে যে কয়টা নাম আসে সেটা হচ্ছে নর্থ সাউথ ব্র্যাক কিউ। এই যে নর্থ সাউথ ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, আইইউবি, এআইইউবি সহ অসংখ্য ইউনিভার্সিটির কথা আমাদের মাথায় আসে। তোমাদের এই সবগুলো ইউনিভার্সিটির জন্যই কিন্তু এডমিশন টেস্ট ম্যান্ডেটরি। সো এই যে এডমিশন টেস্ট যখন তোমার ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে, এই এডমিশন টেস্টে বসার জন্য তোমার কিন্তু একটা প্রিপারেশন দরকার। তোমার জানা দরকার এডমিশন টেস্টের ফরম্যাট কি, কি ফরম্যাটে তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসবে সেটাই যদি তুমি না জানো, তুমি কিন্তু প্রাইভেটেও যে মনে করো এত সহজে চান্স পাবো সেই জিনিসটা এমন না। তোমার ফরম্যাট জানা না থাকলে তুমি আলটিমেটলি মিস করে যেতে পারো। সো অপশন যেহেতু নিচ্ছ, অপশনটাকে ভালো করে কাজে লাগাও। কিংবা দেখো, এখন ডিসেম্বর জানুয়ারিতে পরীক্ষা, এখন আবার কিন্তু একটা ব্যাচ আছে নর্থ সাউথ ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, এরা কি করবে, এরা কিন্তু এই যে ডিসেম্বরের মাঝেই তাদের এডমিশন টেস্টটা নিয়ে ফেলতেছে। এখন এই এডমিশন টেস্টটা পার হয়ে গেলে এরপরের এডমিশন টেস্ট কবে, কিংবা তুমি মাঝখানে কতটা গ্যাপে পড়তেছো। দেখো, যে ইনটেকটা এই ডিসেম্বরের মাঝে পরীক্ষা হয়ে যাবে, এই ইনটেকের ক্লাস কিন্তু শুরু হবে জানুয়ারির লাস্ট দিকে গিয়ে, লাস্ট 10 ডেজে। সো এই ইনটেকটা শেষ হইতে হইতে তোমার এপ্রিল মাস শেষ হয়ে মে মাসের চলে যাচ্ছে। তার মানে পরের ইনটেকের পরীক্ষাটা হবে আলটিমেটলি এপ্রিলে, বা এপ্রিলের দিকেই আশেপাশে। সো এপ্রিলে যখন পরীক্ষাটা হবে সেটার ক্লাস শুরু হইতে হইতে কিন্তু গিয়ে আলটিমেটলি জুন মাসে পড়ে যাচ্ছে। সো তোমার হাত থেকে কিন্তু এখানে একটা 6 মাসের একটা লম্বা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, অ্যারাউন্ড 5 থেকে 6 মাসের। সো এখন তুমি বিকল্প চিন্তা করো, যদি তুমি মনে করো যে আমি ইনটেকে পরীক্ষা দিয়ে রাখবো, এর মাঝে আমার তো রেজাল্টগুলো চলে আসবে, এর মাঝে দেখে নিব কোথায় কি হচ্ছে, এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে যে আমি পরীক্ষা দিব না, 6 মাস পরে রিস্ক নিব। এখন 6 মাস পরে যাবা, এই যে 6 মান্থস পরে যাবা, নাকি হচ্ছে এখনই একটা অপশন ক্রিয়েট করে রাখবো, সেটা তোমার হাতে। সো তোমরা কিন্তু অলরেডি জানো তোমাদের ডিসিশনটা কি। সো অনেকের হয়তো বা এই কনফিউশনটা ছিল যে কতটুকু লেট হইতে পারে, কতটুকু পরে গিয়ে পরীক্ষা নিব, বা এখানে আমার কি করা উচিত। তোমরা যারা চিন্তা করতেছো যে তোমার এই কাজটা না হইলে তুমি আলটিমেটলি প্রাইভেটে যাবা, আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এই 6 মাস সময়টাকে, গ্যাপটাকে কাজে লাগাও। এই গ্যাপটাকে কাজে লাগায় কি করো, নিজেরা একটা অপশন ক্রিয়েট করে রাখো। আর যারা স্পেশালি অস্ত্রের প্রতি ফ্যাসিনেটেড আসো, বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, ইঞ্জিনিয়ারিং এ না হলে, কিংবা ইঞ্জিনিয়ারিং এ যদি ওইরকম ভাবে তুমি চান্স না পাও, সাবজেক্ট নাও, তাহলে তুমি হচ্ছে অস্ত্রে পড়ার চিন্তা করতেছো। তোমাদের অস্ত্রের নেক্সট পরীক্ষা আস্তে আস্তে অ্যারাউন্ড এইরকমই এপ্রিল, এরকমই চলে যাবে, এপ্রিলের দিকেই চলে যাবে, অ্যারাউন্ড এপ্রিল মের মাঝে। সো অস্ত্রের যারা প্রিপারেশন নিচ্ছ তাদের হাতে টাইম আছে, কিন্তু যারা নর্থ সাউথ ব্রেকের চিন্তা করতেছো, তোমাদের হাতে কিন্তু এখন একটা অপশন আছে, এখন পরীক্ষা দিয়ে নিজের একটা সিট তৈরি করে রাখার। এরপরে বাকি অপশন দেখবো। আমার যদি হয়ে যায় আমি পাবলিকে চলে যাবো, এখানে পড়বো না, ভর্তি হবো না, সিম্পল জিনিস। কারণ এই ভর্তিটাও কিন্তু যাইতে যেতে অ্যারাউন্ড পেমেন্টের ডেটটা কিন্তু জানুয়ারি মাসে চলে যাবে, এর মাঝে তোমার অনেকগুলো রেজাল্ট চলে আসবে। সো তুমি তোমার জায়গাটা কিন্তু বুঝে গেছো। সো এই জায়গাটা তোমরা কাজে লাগাইতে পারো। আর যদি দেখো যে তোমার আলটিমেট রেজাল্ট আসে নাই, ঠিক আছে প্রাইভেটে চান্স পাইছি, ভর্তি হইতে হবে, ঠিক আছে আমি বাদ দিলাম। আমি যদি পরীক্ষা দেওয়ার পরে এইটুকু কনফিডেন্ট তো আমরা থাকবো যে আমি কি চান্স পাচ্ছি কি পাচ্ছি না। সো আমার যদি মনে হয় আমি চান্স পাবো, ঠিক আছে আমি ভর্তি হব না। আর যদি মনে হয় যে নিজেরটা তো আমি নিজে জানি, তখন একটা ব্যবস্থা করে নিতে পারবো। কিন্তু যদি পরীক্ষাই না দাও, আলটিমেটলি কিন্তু তোমার হাতে কোনো অপশনই
থাকতেছে না। আর যারা প্রাইভেট ইউনিভার্সিটিকে অপশন হিসেবে নিছো এবং হচ্ছে প্রস্তুতি নেওয়ার চিন্তা করতেছো, তোমাদের জন্য রয়েছে আমাদের এই কোর্সগুলো। এখন কোর্সটা কেন লাগবে? কোর্সটা লাগবে সেইটার জন্যই যে তোমার প্রপার আউটলাইনটা জানার জন্য, যে কি ফরম্যাটে পরীক্ষা হয়, কোন টপিকগুলো থেকে পরীক্ষা হয়, সেই টপিকগুলো একটু রিকল করে যাওয়া। এই জন্য তোমাদের এই কোর্সগুলো দেয়া আছে খুবই অল্প সময়ে, মাত্র 10 থেকে 15 দিন সময় নিয়ে তুমি যদি এই কোর্সগুলো করো তাহলেই তুমি আলটিমেটলি কভার আপ করতে পারবে। এবং মনোযোগ দিয়ে করলে 7 দিনে এই কোর্সগুলো কভার আপ দেওয়া সম্ভব। কারণ এই পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতিটা নিতে হবে স্পেসিফিক পয়েন্টে, যে টপিকগুলো থেকে পরীক্ষায় আসবে সেই টপিকগুলোই পড়ে যাব। তাই নিজের জন্য যেটা বেস্ট সেই ডিসিশনটা নাও। এবং যারা অপশন নিয়ে ভাবতেছ, তোমরা চাইলে নিজেদের অপশনগুলো ক্রিয়েট করে রাখতে পারো, যেন এডমিশন টেস্টের পরে আফসোস করতে না হয়। তোমাদের জন্য শুভকামনা।